হরগর যাওয়াতে পোশাক পরিধান নরকর যাওয়াতে জয় এ ধরার যাওয়াতে আহিল রাসূলুল্লাহ না কান্দে থাকিব এ বিকর যাওতে আহিল রাসূলুল্লাহ না কান্দে থাকিব বারোই রবিউল আউয়াল সোমবারর দিনা রাসূলুল্লাহ আমার মাঝত না আল্লাহ তাআলা কিও নীলকারী আমার মাজুরে পড়ায় আল্লাহ তাআলা কিও নীলকারী আমার মাজুরে পড়ায় ফাতিমা বিবিয়ে কান্দিয়া বলিলে পিতায় আছে আমার মাঝত নাই দয়ার আল্লাহ কিও নীলকারী আমার মাজুরে পড়ায় এ বিকরে যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব হরগর যাওতির পোশাক পরিধান নরকর যাওতি জয় এ ধরার যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দে থাকিব এ বিকরে যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দে থাকিব উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে অতিথিবৃন্দ আমার সামনে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ইসলামপুর পকুড়িয়া মালদাবাসী প্রশংসায় মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার ও শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই একটু জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों अजीजों नौजवान साथियों कुरानुल करीम सूरा अनफल থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে বক্তব্য শুরুতেই একটা ছোট্ট আবেদন করি। বিশাল বড় মাজমা নয়, আপনারা মুমিন মুসলমান ভাই যারা আছেন
আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ বলবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি বলেন এক্ষুনি চলে যাব, তাহলে আমার বক্তব্য এক্ষুনি গুটিয়ে দিতে হবে। কারণ আমি তো মানুষ, যে চোখ আছে, আমি কাকে বলছি সে যদি না শুনে, সে যদি না থাকে, তো বলবে কাকে, শুনবে কে? এই জন্য নিয়ত করেন যে কিছু কথা শুনবো, জানবো এবং মানবো। বলুন ইনশাআল্লাহ। আপনারা একটু মুখ খুলবেন, কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। জি, আমার আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নাম যাওয়ার কারণ সমূহ। মানুষ পৃথিবীতে পাপ করে, গুনাহ করে, এটা মনে করে যে গুনাহ, এটা পাপ, এটা অন্যায়, এটা মানুষ জানে, মনে করে, কিন্তু এর পেছনে আঞ্জাম কি রয়েছে, শাস্তি কি রয়েছে, এটা অনেক মানুষই জানে না, অনেকেই জানে না। এই জন্য কিছু পাপ আপনাদের সামনে পেশ করব, যে পাপগুলো জানার পর তওবা করবেন, মেনে নিবেন, ছেড়ে দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আজকে 2025 সাল। ইসলামকে জানা, দ্বীনকে জানা মুসলিমদের জন্য এত সহজ, এত সহজ, এত সহজ। অন্য ধর্ম, অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম এত সহজে জানতে পারে, জোরে বলুন, পারে না। কিন্তু ইসলামকে মানা, ইসলামকে জানা বর্তমান সময়ে অনেক সহজ। তাই সেই ইসলামকে জানার জন্য কিছু পাপ আপনাদের সামনে বলি, যে পাপগুলো সমাজে হার হালাতে, হার সময়ে হচ্ছে, অথচ এই পাপের জন্য বিরাট বড় বড় জাহান্নাম, কঠিন আযাব আমাদের জন্য রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেন মাফ করেন, বলুন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নামকে গোপন ফাঁদ বানিয়ে রেখেছি। জাহান্নাম ওট পেতে বসে আছে পাকড়াও করার জন্য। জাহান্নাম ফাঁদ পেতেছেন আল্লাহ বেঈমান মুজরিমদেরকে পাকড়াও করার জন্য। কাদেরকে পাকড়াও করে আল্লাহ জাহান্নাম দেবে? কেন আল্লাহ জাহান্নাম বানিয়েছেন শোনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য, যারা আল্লাহর বিধানকে মানে না, যারা রসুলের তরিকায় চলে না, এক কথায় যারা যারা অস্বীকার করেছিল আল্লাহ তার রাসূলকে, এই লোকদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। অতএব নাফরমান লোক আল্লাহর জাহান্নাম যাবে, বেঈমান লোক আল্লাহর জাহান্নাম যাবে, অস্বীকার কারণে ওয়ালিরা আল্লাহর জাহান্নাম যাবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য আল্লাহ যা নাজিল করেছে, রাসূল যা পদ্ধতি শিখিয়ে দিয়েছে, দুটিকে জীবনে বাস্তবায়ন করে নাও, তাহলেই তোমরা হবে প্রকৃত কামিয়াব। এবার কামিয়াবির ভিতরে নাকাম লোকটাকে
কোন লোকটাকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত দেবে না? এর ইসলামপুর পুকুরিয়ার ভাইরা এবং মায়েরা, নবীজি বললেন, মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি রয়েছে, নবীজি বললেন, সালাসাতুন, তিন প্রকার মানুষ রয়েছে পৃথিবীর জমিনে। তিন শ্রেণী মানুষ রয়েছে, তিন প্রকার মানুষ রয়েছে। নবীজি বললেন, কদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছে জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে। ও মাথা টুকে মরে গেলে ওই তিন ডিজাইনের মানুষগুলি জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। একটু মুখ খোলেন আপনারা, একটু বলেন, কয় প্রকার মানুষ জাহান্নাম যাবে? তিন প্রকার। ওরা জান্নাতে যাবে এই না, ওরা যদি জান্নাত চলে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যুক হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। কেন? নবীজি বলছেন তাদের জন্য জান্নাত হারাম, কিয়ামতের দিন পর্যন্ত হারাম। ওরা জান্নাতি নয়, ওরা জান্নাতি নয়, ওরা জান্নাতি নয়। তিন প্রকার। সবাই বলুন কয় প্রকার? তিন প্রকার। এক, নবীজি বললেন, মুদমিনুল খামর, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা মদ পান করে, যারা শরাব পান করে, এক কথায় যারা নেশাগ্রস্ত মাতাল, এই মাতালেরা আল্লাহর জাহান্নাম যাবে। আল্লাহ মাতালদের জন্য জান্নাত হারাম করেছে, জান্নাতে যাবে না, পাবে না। এখন আপনারা মুখ খুলে বলেন, খালি যেটি মানুষ, অল্প মানুষ, বুঝাতে সুবিধা, ঝামেলা নাই। এখন আপনারা বলেন, এখন মুসলমানেরা নেশা করে, কি করে না? আপনাদের দিকে মুসলমানেরা মদ খায় না? খায়। আমাদের এলাকাতেও খায়। মুসলিম সমাজের লোকেরা মদ খায়। সমাজের চান জরিমানা বরাদ্দ করা আছে, এই এলাকাতে হয়তো নাই, কিন্তু আমাদের এলাকাতে আছে। কোন মুসলমান সমাজের লোক যদি কেউ মদ খায় তো ওর বিচার হবে। বিচারের শুরুতে আগে 5,000 টাকা জমা দে, তারপর ওর বিচার হবে। তার মানে মুসলমান সমাজের লোকেরাও এখন মদ খায়, নেশা পান করে। কি বলছেন, করে? করে না? করে। আমি দিনাজপুর থেকে এলাম কালকে রাত প্রায় 2:30-2টোর সময় রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে গাড়িটা দাঁড়ালাম, একটু মুড়ি টুড়ি খাবো, রাত জায়গা মানুষ, চা খাবো, মুড়ি খাবো। বাস, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ ওদের সামনে 8-10টা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়েছে, সবার হাতে বোতল ধরা আছে। কিসের বোতল? ভিটামিনের বোতল। ওটা খেলে ভিটামিন হয়, ঘুম হয়। দেখবেন যারা মদ খায় বিন্দাস ঘুম হচ্ছে, আর আমি খ্যাপা এত জালসা করছি, আমার চোখে ঘুমই আসে না। জি, কিছু উপকার তো আছে, কিন্তু অপকার বেশি, উপকার কম। মুসলমান ছেলেরা অল টাইম সব সময় গুটকা চাবায়, জর্দা চাবায়, প্যাচ 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 করে সব সময় চাবায়। চাবায় কি চাবায় না বলেন? আছে। এমনও মুসলমানের বাচ্চা আছে, আমি আপনাদের মসজিদের কথা বলছি, বাইরে যাব না। এমনও মুসলমানের বাচ্চা আছে মসজিদের পায়খানাতে বসে চুরুক চুরুক বিড়ি টানে। এরকম মাল আছে না নাই বলেন? নাই। মসজিদে উজু করতে ঢুকেছে, মসজিদে একটু পেশাব করতে গেছে, একটু বাথরুম গেছে, ওই বাথরুমে ঢুকে কুচুর 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 করে গুল ঘষছে। এরকম লোক আছে না নাই বলেন? বলেন আছে না নাই? মসজিদের ভিতরে বর্তমান শরাব, মদ, নেশা মসজিদের ভিতরেও ঢুকিয়ে দিয়েছে। বলেন এদের ভিতরে আল্লাহর ভয় আছে? জোরে বলেন আছে? নবীজি বললেন, শোনো, মানুষগুলি যখন জাহান্নাম যাবে
জাহান্নামীদেরকে পিটবে, মারবে, ফাটবে, বিভিন্ন আঘাত হবে। ওই ক্ষত জায়গাগুলো যখন পেকে যাবে, পচে যায়, ওই পাকা পচা শরীর দিয়ে চুইয়ে 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 পুঁচ বের হবে এবং দুর্গন্ধযুক্ত পচা জমাট রক্ত বের হবে। নবীজি বলেন কিছু লোককে জাহান্নামের ভিতরে পচা রক্ত এবং পচা পুঁচ খেতে দেওয়া হবে, যেগুলো জাহান্নামীদের শরীর দিয়ে বের হবে, ওগুলোই খেতে দেওয়া হবে। আর তাদের খেতে দেওয়া হবে কাঁটা যুক্ত ফল। ওই ফল যখন তারা মুখে নেবে, মুখগুলো কাঁটায় কেটে যাবে, মুখ দিয়ে তাদের রক্ত বার হবে। এগুলো তারা খেতে পারবে না, না খাইলেও চলবে না। নিরুপায় হয়ে পুঁচ এবং রক্ত এবং কাঁটা চিবাতে থাকবে। আল্লাহর নবী যখন বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি বলুন তো এরা কারা? কেন তাদের পচা রক্ত খেতে দেওয়া হচ্ছে? কেন তাদেরকে দুর্গন্ধযুক্ত পুঁচ খেতে দেওয়া হলো? বলো ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী এরা কাঁটা কেন চাবাবে বলো? নবীজি বললেন, শুনে নাও, এরা দুনিয়াতে নেশা পান করেছিল, মদ পান করেছিল, শরাব পান করেছিল, নেশা পান করেছিল। এই সকল মাতালদেরকে জাহান্নামী পচা দুর্গন্ধযুক্ত পুঁচ এবং রক্ত খেতে দেওয়া হবে। এই খাবারের নাম রাদাগাতুল খাবার, তিনাতুল খাবার। এই খাবারগুলো নেশাদার দ্রব্য যারা দুনিয়াতে পান করেছিল, ওদেরকে জাহান্নামে খেতে দেওয়া হবে। অতএব মাতাল লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এই জন্য নবীজি বললেন, শোনো, তিন প্রকার মানুষদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। তার ভিতরে এক নাম্বার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, মধুমিনুল খামরে, যারা নেশা সেবন করে, এরা আল্লাহর জান্নাতি হতে পারে না, পারবে না, দেবে না। দ্বিতীয় নম্বর শোনেন, ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান, মা বাপের অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এখন ইসলামপুর গ্রামে তল্লাশি করেন, আমার কথাটা খালি মিলিয়ে নিবেন। কালকে দেখবেন গ্রামে 100টা ছেলে আছে, দেখতে পাবেন হিসাব করে যে 75টা ছেলে তার বাপকে ভাত দেয় না। ঠিক বলছি না? নাই বলেন? এরা হ্যাঁ না বলে না? ঠিক বলি না আমি? বুড়া মানুষগুলো বলছে মৌলভী সাহেব এতক্ষণে লাইন মতো কথা বলছে, এরা মনে মনে ভাবছে জি ঠিকই বলছে। 100টার ভিতরে 75টা ছেলেরা তার বাপের সঙ্গে কথা বলে না, তার মাকে দেখতে পারে না। সবচেয়ে খারাপ মানুষ মনে করে ওর মা, শত্রু মনে করছে মাকে। কেন? কেন? তুমি আম গাছ লাগিয়ে কাঁঠাল আশা করিও না, তোমার গোড়াতে সমস্যা আছে। আছে না নাই বলে? এরা বলে না কথা? এখন যদি সমস্যা বলতে লাগি তো লাইনটা কেটে যাবে, বক্তব্য লাইন উল্টা হয়ে যাবে। খালি দুটো সমস্যা বলছি। যেদিন স্ত্রীর কাছে শুতে গেছিলেন, ঘুমাতে গেছিলেন আপনার বাড়িয়ালির কাছে, আহলিয়ার কাছে, সেদিন স্ত্রীর সঙ্গে যে শুয়েছিলেন সেদিন আপনি দোয়া পড়েছিলেন। তখন বুড়া লোকগুলো বলছে মুলি সাহেব দোয়া তো জানি না জি। তো কি আছে দোয়া জানো না? তোমার সঙ্গে শয়তান মিলিত হয়েছিল, তো তোমার সঙ্গে শয়তান মিলিত হয়ে তোমার স্ত্রীর সঙ্গে মিলন করেছে। তুমি বাচ্চা জন্ম দিয়েছো না শয়তান জন্ম দিয়েছো, হিসাবটা তুমি করে বলো, আমি বলছি না। ওই ছেলে তোমাকে খেতে দেবে? মা বাপ গোড়াতে সমস্যা আছে, অন্যদিন বলবো, ওইদিকে আমার বক্তব্য নাই। 2 নম্বর, যারা পিতা মাতার অবাধ্য,
পিতা মাতার অবাধ্য হলে আল্লাহর জান্নাত কেটে যায়, জান্নাত পাওয়া যায় না। মা বাপের বিরুদ্ধে তুমি যেও না। তোমার মায়ের মূল্য কত, এই কথাটা শুধু বলেন, শুনেন, এটা তারিখ, ইসলামের হিস্টোরি, এটা আপনি শোনেন। যেদিন হযরতে ওমর খলিফা নিযুক্ত হলেন, ওমরের জামানায় একটা ছেলে এমান প্রদেশ তার বাড়ি, এমান থেকে মনে মনে নিয়ত করল আমি আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করব। এমান থেকে মক্কা এসে হজ করবে, কিন্তু ছেলেটার বাবা ছিল না, মা ছিল বুড়ি মা, অন্ধা মা। মা চোখে দেখতে পেত না, মা কানেও শুনে না, বুড়ি হয়ে গেছে, তার বাবা বেঁচে নাই। ছেলে হজ করতে আসবে, হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মা, বিধবা মা, অন্ধা মা এই মায়ের কাছে যে বলছে, আম্মু জান আপনি আমার জন্য দোয়া করে দিন, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম, আমি হজ করতে চললাম, মা আপনি আমার জন্য একটু দোয়া করে দিন। মা কি বলছে, বেটা একলাই যাবি তো আমাকেও নিয়ে চ, আমারও যে খুব শখ একটু হজ করব। বেটা একলা যাস না, আমাকেও নিয়ে চ। আচ্ছা বলেন এখন ছেলে কি করবে? তখন প্লেন ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, চার চাকা মারুতি সুজুকি ছিল না। সেদিন জামানা ছিল উটের জামানা, ঘোড়ার জামানা, গাধার জামানা। ছেলে নিরুপায়, কি করবে, মার বাধ্য হওয়া যায় না। ছেলে এই বুড়ি মা, যে মা চোখে দেখে না, যে মা হাঁটতে পারে না, তাকে কেমন করে নিয়ে আসবে? এবার বুড়ি মাকে পিঠে করে গামছাতে কাপড়ে করে বেঁধে নিল। বাচ্চা ছেলেকে যেমন মা তার পিঠে বেঁধে নাই, বাবা তার পিঠে গামছা দিয়ে বেঁধে নাই, ছেলে তার মাকে পিঠে কাপড় গামছা দিয়ে বেঁধে নিল। হাঁটতে লাগলো, একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ হাঁটতে হাঁটতে এমান থেকে মক্কা মুকাররমায় উপস্থিত হলো। আসার পর হজের যাবতীয় কাজ তার মাকে পিঠে নিয়ে করলো। সাফা, মারওয়া, মুজতালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর এই ছেলেটা তার বিধবা মাকে নিয়ে ওমরের কাছে গেল। খলিফা ওমরের কাছে যেয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি আমার বিধবা মাকে, আমি আমার অন্ধা মাকে পিঠে করে এমান থেকে মক্কা নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন ওমর আপনি বলেন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমার মা আমাকে 2 বছর দুধ দিয়েছিল, আমার মা আমাকে পেটে ধারণ করেছিল, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? হযরত ওমর রাগান্বিত হয়ে বললে, কি বলছো যুবক, এরে নওজওয়ান, তুমি কি দাবি করলে? শুনে নাও। হযরত ওমর বলে, শুনে নাও, তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। শরীরের মাংস কেটে ভুনা করে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। অতএব চলে যাও, মায়ের ঋণ শোধ করতে পারবি না। ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, ওই বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা মা বাপের সঙ্গে বলো। যারা বাপের সঙ্গে ধুমকে কথা বলে, যারা মায়ের সঙ্গে ধুমকে কথা বলে, নবীজি বলছেন এই ছেলেরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। মা বাবার কথা মতন যে জন চলে না,
আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তাহলে মা বাপের অবাধ্য সন্তান এখন ঘরে ঘরে ঢুকে আছে। এখন একটা কারণ বলে দিই, আর একটা আমি 3 নম্বর জাহান্নামীটা কে বলছি। এখন বৌমার হাতে শ্বশুর ভাত পাচ্ছে না, ঠিক বললাম না? নাই বলেন, বৌমার হাতে শ্বশুর ভাত পায় না, ভাত দিচ্ছে না কেন? এর আমরা হিসাব করে দেখেছি 18টা কারণ আছে, 18টা। তার একটা কারণ বলছি, বর্তমান যৌতুক। যৌতুক নামে ক্যান্সার এখনো শেরশাবাদিয়া বাঙালিদের ভিতরে রেওয়াজ আছে। আপনাদের দিকে মনে হয় চুরুক চুরুক তলে তলে চলে নাকি? না ওপেন চলে? তলে তলে চলে না প্রকাশ্যে চলে? ওপেন চলছে। ওটা তো সুন্নত বিয়ের না জি? হ্যাঁ বাবজি ঠিক ধরেছে, এটা সুন্নত। পণ না নিলে আবার বিয়ে হয় নাকি? ছেলেকে জিজ্ঞাসা করছে তুমি কি লিবে, যদি বলে দে কিছু লিব না, তো মেয়ের ভাই ভাবছে তাহলে ছেলের মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ঠিক বুঝে না? নাই বলেন। ছেলেকে জিজ্ঞাসা করছে মেয়ের তরফে, বাবা তোমার কিছু চাওয়া পাওয়া কিছু আছে? ছেলে ভদ্র, ছেলে ভালো, ছেলে বসে না আমাকে একটা ভালো মেয়ে দরকার, বাস আমার আর কিচ্ছু লাগবে না। তখন ওরা গুজুর গুজুর শুরু করেছে, নিশ্চয়ই ছেলের কোনো সমস্যা আছে বে, কিছুই যে চাই না, সমস্যা। আহারে সব যত সমস্যা তার একটা পণ। এই পণ এসে শ্বশুরের ভাত বৌমার বন্ধ করে দিয়েছে। একটু হ্যাঁ কিনা জোরে বলেন। 3 নম্বর, ওয়াদাইয়ুস আল্লাযী ইকিররু ফি আহলিহিল খাবার। নবীজি বললেন ওয়াদাইয়ুস, দাইয়ুস লোক, আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাত হারাম, কোনদিন জান্নাত পাবে না, কোনদিন জান্নাতে দেবে না। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। মৌলভী সাহেব দাইয়ুসকে, হ্যাঁ এবার দাইয়ুসকে যে নামাজ পড়ে লম্বা লম্বা দাড়ি আছে, আমার চেয়ে বড় বড় দাড়ি, একদম চুল সাদা, দাড়ি সাদা, মেহেন্দি লাগিয়েছে সুন্নত, রাস্তাতে যখনই হাঁটে খালি বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম একটা হাজি সাহেব মানুষ, ওর বেটি টোটোতে যাচ্ছে তো জিন্সের প্যান্ট পরে যাচ্ছে, এরকম আছে না নাই বলে? এরা হানা বলে না? নামাজি মানুষ, ওর বেটি রাস্তায় বের হয়েছে, মাথায় ওড়না নাই, বুকে চাদর নাই, সব বুঝা যাচ্ছে। হাজি সাহেব দেখছে, কুন্ডে যাবি গে? বলছে মহারাজনগরে যাও। হাজি সাহেব কিচ্ছু বলে না, বেটি বেপর্দা হয়ে চলে। এই হাজি সাহেব দাইয়ুস। সবাই বলেন ই জান্নাতে যাবে? এরা বলে না যাবে? আল্লাহ রাসূল বলছেন ই জান্নাতে যাবে না। যে বেহায়াইকে আশ্রয় দেয়, বেহায়াইকে প্রশ্রয় দেয় বাড়িতে, ওই বাড়ির গার্জেন দাইয়ুস, এই বাড়ির গার্জেন দাইয়ুস। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই দাইয়ুস কোনদিন জান্নাত যাবে না, জান্নাত চিরতরে হারাম, কোনদিন সে জান্নাতে যাবে না। এখানে আর একটা কথা বলি, এই প্রসঙ্গের উপরে আরেকটা যোগ করে দিয়েছে, আপনাদের ভালো লাগবে, এটা ধৈর্য ধরেন। নবীজি বলছেন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবে না, 3 শ্রেণী মানুষের দিকে তাকাবে না। কয় প্রকার মানুষের দিকে তাকাবে না? 3 প্রকার। আমি 3টা বলবো না, আমি একটা বলি। 1, যে নারী, যে মেয়ে পুরুষের বেশ ধারণ করে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। এখন আপনারা বলুন, এই সম্বলপুর, ইসলামপুর, মহারাজনগর, আপনারা বলেন, এখন অনেক মেয়েরা জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে বের হচ্ছে। কি বলছেন, হচ্ছে কি হচ্ছে না? এরা কথা বলে না, হয় না? জিন্সের কি মেয়েদের জন্য না ছেলেদের জন্য?
যদি বলেন মেয়েদের জন্য, তাহলে এবার আমি আপনাকে প্রশ্ন করছি, একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, পেশাব লাগবে, চেন খুলবে, মোটর চালু করতে পারবে কি পারবে না? কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগলে ল্যাংটা হতে হবে, পথ আছে ল্যাংটা ছাড়া? তাহলে বলেন পোশাক কার, ছেলের না মেয়ের? ছেলের। অথচ কি ব্যাপার ভাই, অথচ দেখেন মেয়েরা টি শার্ট পরেছে, গেঞ্জি, সেন্ডু গেঞ্জির মতন গেঞ্জি, কোনটা টেরা, কোনটা বেঁকা, কোনটা কালো, কোনটা সাদা, সব বোঝা যাচ্ছে। ছেলেদের শার্ট পরেছে, অনেকে আবার ছেলেদের মতন কাটিং করে চুল কাটছে। ঠিক বলছি না নাই বলেন? আমি গত বছরও বলেছি, এবার আবার রিপিট করছি কথাটা। বাংলাদেশে এক বুড়া মানুষ, ওনার মতন বয়স হবে, তবে উনি ফুল প্যান্ট পরে আছে, শার্ট পরে আছে, রাস্তা পার হবে, মোটর সাইকেল গুজুর গুজুর করে ঢুকছে, পার হতে পারছে না। মেয়ে এক টাইমে লোকটা কি করবে, এদিকে 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 এরকম হাত দেখাচ্ছে, দুদিকে পার হচ্ছে। একজনা মোটর সাইকেল নিয়ে বুড়াকে লাগিয়ে দিচ্ছে। তখন ওই লোকটা, ওই দাড়িওয়ালা লোকটা, বুড়া লোকটা, ওই লোকটাকে এরকম হাত দিয়ে বলছে মোটর সাইকেলওয়ালাকে, ভাই দেখে শুনে যাও, আসতে যাও, দেখে শুনে যাও, আসতে যাও। যেই ভাই বলেছে, মেয়েটা, ওই ছেলেটা মোটর সাইকেলটা রেখে বলছে, কাকে ভাই বলছ? তোমাকে ভাই বলছি। হ্যাঁ আমার ভাই বলছে। ভালো করে দেখছে যে আসলে ওটা ভাই লয়, ওটা ভাবি। বুঝতে পারছেন? ছেলেদের জিন্সের, ছেলেদের শার্ট, চুল কেটেছে আবার ছেলেদের মতন, চুলও লম্বা নাই, বুঝাই দিয়েছে না যেটা ভাই না ভাবি। ও ভাবিকে ভাই ডেকে বিপদ দেখে নিয়ে চলেছে। আল্লাহ রাসূল বলছে জান্নাত যাবে না, দাইয়স জান্নাত যায় না। এটা গেল তিনটা জান্নাত জাহান্নাম যাওয়ার কারণ। এবার কোরআন থেকে আল্লাহ বলেন, সূরা মুদাসসির 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে স্টাডি করে দেখেন, মিলিয়ে নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জান্নাতীরা, আল্লাহর জান্নাতি যারা বান্দা, ওরা কি করবে? জাহান্নামের গেটম্যান, পাহারাদার, দারোয়ান ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম মালিক। এবার জান্নাতীরা জাহান্নামের গেটম্যান, পাহারাদার মালিককে গিয়ে বলবে, হে জাহান্নামের দারোয়ান, হে রে জাহান্নামের পাহারাদার, ওই যে দেখো দেখো দেখো, ওটা আমার ভাই, এই যে দেখো এটা আমার বোন, ওইটা আমার ভাগনা, এটা আমার ভাতিজা, তারা কেন 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 জাহান্নাম গেল? কি কারণে আল্লাহ তাদের জাহান্নাম দিয়েছে? জাহান্নামের দারোয়ান তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান ফেরেশতা, দারোয়ান ফেরেশতা তখন বলবে, হে জান্নাতীরা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো তারা জাহান্নামে গেল কেন? আমাকে কেন তোমরা জানতে চাইছো? আমাকে বলতে হবে না, হবে না, হবে না। তোমরা সরাসরি ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, ওই জাহান্নামীগুলোকে জিজ্ঞাসা করো তারা কেন কেন জাহান্নাম গেল। এবার জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, হে মুজরিমের দল, হে জাহান্নামী ভাইয়েরা, বোনেরা, মায়েরা, তোরা কেন কেন জাহান্নাম গেলি? দুনিয়াতে যখন ছিলাম, ইসলামপুরে বাস করতাম, তোরাও বাস করেছিস এক সমাজে, আমরাও বাস করতাম একই সমাজে। তোরা যে দোকানে চা খেতে, আমরাও একই দোকানে চা খেয়েছিলাম। তোরা যে ডিলারের কাছে চাল নিয়েছিলি, আমরা একই ডিলারের কাছে চাল নিয়েছিলাম। তাহলে আজকে কেন তোরা জাহান্নাম গেলি বল? তোদেরকে কেন জাহান্নাম দেওয়া হলো তোরা বল? এবার জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে কোরআন। কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ জাহান্নাম যাওয়ার বলবে। ওর ভিতরে এক নাম্বার হলো ক্বালু, তারা জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে মসজিদে যেতাম না। এরই কারণে তোমরা নাজান হলে মসজিদে গিয়েছিলা, তোমরা জামাতে নামাজ পড়েছিলা, আমরা নামাজের টাইমে মসজিদে যাই নাই, মুসল্লি ছিলাম না। বেনামাজি থাকার কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করে না, যারা নামাজ কায়েম করে না, যারা মুসল্লি হবে না, যারা নামাজ পড়বে না, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব জাহান্নাম যাওয়ার যত কারণ আছে ওর ভিতরে প্রধান কারণ হলো নামাজ না পড়া। এই জন্য মুসল্লি হয়ে যাও, নামাজি হয়ে যাও, নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, তাহলে তোমরা হবে কামিয়াব, কামিয়াব, কামিয়াব। এখন এই কথার উপরে 2 মিনিট দুটো কথা বলবো, বেশি বলবো না, 2 মিনিট। এখন আপনার ইসলামপুরে নামাজি লোক বেশি না বেনামাজি বেশি? এরা বলে না কথা যে বেনামাজি বেশি। যদি হিসাব করেন তাহলে দেখবেন যে 80টা লোক বেনামাজি, 30টা 20টা লোক নামাজি। ঠিক বলছি না নাই বলেন? আবার যারা নামাজ পড়ে না ওদের আবার লম্বা লম্বা ভাষণ। ঠিক বলছি না নাই বলেন? ওরা চা দোকানে যে খালি মোচ লাড়বে রঙ করে হয়েছে, নামাজ পড়ে কি হবে বাবা, যারা নামাজ পড়ছে ওরাই তো সুদ খায়। ঠিক বুঝি না নাই বলে? তখন বড় বড় ভাষণ দিবে চা দোকানে, নামাজ পড়ে কি হবে, যারা নামাজ পড়ে ওর মন ঠিক নাই, ও মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা, জান্নাত থেকে পালিয়েছে বদমাস। হ্যাঁ, ওর কোনো পাপ নাই। এটা নামাজির 2টা গুনাহ হতে পারে। কি বলছেন, পারে না? এটা নামাজির 2টা পাপ হতে পারে। নামাজির গুনাহ যেমন হতে পারে, গুনাহ পরিষ্কার হওয়ার পথও আছে। কি বলছেন নাই? এরা হ্যাঁ না বলে না? আমি বলছি, এদিকে দেখেন, এসারার নামাজ পড়লাম, মাঝখানে কোনো নামাজ নাই, ফরজ একদম ফজরের নামাজ। ঠিক বুঝছি না বলেন? এখন যদি আমি হাতের দ্বারায় কোনো গুনাহ করি, রাসূলুল্লাহ বলছেন ফজরের সময় যখন উজু করবে হাতে পানি দিবে, সঙ্গে সঙ্গে তোমার হাতের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তুমি মুখের দ্বারা গুনাহ করলাম, আমি মুখের দ্বারা যখন ফজরের সময় মুখে পানি দিব কুলি করার জন্য, উজু করার জন্য, রাসূল বললেন মুখের গুনাহ সঙ্গে সঙ্গে মাফ। বলুন সুবহানাল্লাহ। এই বদমাস লোক, তুই তো নামাজই পড়িস না, তোর গুনাহ মাফ হলো কখন বল? এটা বেনামাজির গুনাহ মাফ হওয়ার পথ আছে তো? তুই নামাজির গুনাহ মাফ হওয়ার পথ আছে, এটা বেনামাজির তো গুনাহ মাফই হবে না। তো তুই কিনে তো লম্বা লম্বা ভাষণ। একজন বলছে মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। এই আরেক বদমাস, এই আরেক খবিস লোক, বদমাস লোক। যার নামাজ নেওয়ার ইমান আছে, যার নামাজই নাই তার আবার কিসের ইমাম আছে রে বাবা? যত লোক জাহান্নাম যাবে প্রধান কারণ বেনামাজি হওয়া, নামাজ ত্যাগ করা, নামাজ থেকে বিরত থাকা। আল্লাহ আমাদের পাঞ্জে জ্ঞানা নামাজ পড়ার তৌফিক দান করুন। বলুন একবার আল্লাহুম্মা আমিন। এই নামাজ শুধু পুরুষদের জন্য নয়, মেয়েদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ। মেয়েদেরকেও পাঞ্জে জ্ঞানা নামাজ পড়তে হবে। জি ভাই। 2 নম্বর, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি, আমরা বেনামাজি ছিলাম, এরই কারণে জাহান্নাম গেলাম। নাম্বার 2, নাম্বার 2, নাম্বার 2, 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দোস্ত গরিব মিসকিনকে আহার করাই নাই, মিসকিনদের খেতে দেয়নি। ঈদের দিন আমাদের পাড়াতে একটা ছেলে, তার বাবা মা নাই, অ্যাক্সিডেন্টে বাপ মারা গেছে, মা মারা গেছে। ঈদের দিন তার জামা হলো কি হলো না, সে নতুন জামা পেলো কি পেল না, ঈদের দিন সামাই লাচ্চা খেতে পেলো কি পেল না, মাংস পেয়েছে কি পায় নাই, এই খোঁজ খবরটা তুমি নিলে না, এই খবরটা তুমি রাখোনি। ঈদের দিন যদি ছেলেটা না খেয়ে থাকে, নবীজি বলেন প্রতিবেশী যারা বড় লোক আছে
এদেরকে টেনে হিচড়ে জাহান্নাম ভরা হবে। অতএব জাহান্নামীরা বলছে চারটা কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। 1 নম্বর নামাজ না পড়া, 2 নম্বর এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া। এজন্য আল্লাহ বলেন এতিমের মাল ভক্ষণ করিও না, এতিমের মালের নিকটে যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। এতিমের মালের কাছে যাবে না, এতিমের মালের প্রতি লোভ করবে না। আর মিসকিনদেরকে তোমরা খাবার খিলাও, মিসকিনদের খোঁজ খবর রাখো, নচেত জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না, রবে না। জাহান্নাম যাওয়ার এখানে 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। 2 মিনিট বলবো এটা অনর্থক বক বক করেছিলাম, বেফালতু গীবাত করেছিলাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, এর কারণে জাহান্নাম গেলাম। আচ্ছা বলেন, পৃথিবীতে দুনিয়াতে সবচেয়ে বেশি গীবাত চলে চায়ের দোকানে, ঠিক বললাম না? বলেন, এরা বলে না? চা দোকানে যে জালসা চলে বক্তারাও করতে পারবে না। চা দোকানে কিছু স্পেশাল বক্তা আছে, সকাল সন্ধ্যা আড্ডা দিবে 3 ঘন্টা, ব্যাক 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 করে গোটা এলাকার খবর ওর কাছে আছে, ঠিক বুঝি না? নাই বলেন। আমার বাড়ি একদম বাজারে, আমি মোড়ে গেলে দেখতে পাই কিছু কিছু দোকান আমি ইচ্ছা করে যাই না। চা তো আমরাও খাই, চা আমরাও খাই, কিন্তু ওই দোকানে বসি না। অনেকেই ভাবে যে, হয় দোকানদারও হয়তো ভাবে যে মৌলভী সাহেব আমার দোকানে আসে না, আমার প্রতি মনে হয় রাগ আছে। কোনো রাগ নাই ভাই, তোমার দোকানে 3-4টা বক্তা আছে, বক্তা ওই লিগে যাই না। কথা বুঝতে পারছেন? সব সময় গিবাত। যে কি গিবাত চলে 1 মিনিট বলছি, এদিকে দেখেন। সকালে দেখবেন জালসাতে শেষ হলো, সকালে চা দোকানে যেয়ে বলবে 3টা লোক খালি জমা হয়েছে, আমার দিকে দেখেন। যে বক্তা, প্রধান বক্তা আর কি, ও শুরু করবে, কালকে জালসা গিয়েছিল জি ভাই? তখন বলছেন না ভাই যাওয়া হয়নি, ব্যস্ততা, খাটাখাটনি করা মানুষ। আসলেই যাওনি? না। কেন, কি হয়েছিল যে? জালসা খুব ভালো হয়েছে নাকি? তোমরা তাহলে খবর টবর রাখো না, তোমরা জানো না, অনেক কিছু হয়েছে। তখন 3টা লোক বড় বড় করে দেখছি, কি ফের হয়েছিল জি জালসাতে? জি হ্যাঁ মেলায় কিছু হয়েছে জি। তখন ফের ওকে চেপে ধরছে, বলছে কি হয়েছিল জি? বলে আসলেই জানো না নাকি তোমরা কিছু? বলে না। কইছে জমিরুলের বেটিটা ধরা পড়ে গেল। চললো, শুরু হলো এবার জালসা। দেখেন সবচাইতে বেশি গিবাত, পরনিন্দা, পরচর্চা ওই চা স্টলে হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলুন আমিন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে। সামনে নিন্দা করে খোটা দেয়, পেছনে গীবাত করে, এই লোক ধ্বংস হবে, হুতামা নামক জাহান্নাম যাবে। তাহলে জাহান্নাম যাওয়ার 3 নম্বর কারণ, আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। 4 নম্বর 4 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলছে আমরা বিচারের দিন মানতাম না, কিয়ামতের দিনকে আমরা মানিনি, আমরা পরকালকে মানিনি, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা পরকাল বিশ্বাস করে না, যারা আখিরাতকে যারা মানে না, জান্নাত জাহান্নাম যারা মানে না, এরা হলো মুনাফিক, এরা হলো কাফির, এরা আল্লাহর জাহান্নাম যাবে। তাই আল্লাহ বলেন জাহান্নাম তারা কেন যাবে? জাহান্নামীরা নিজেরাই বলছে, কোরআন বলছে, তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি নাই। কেমন করে তুমি ভুলে গেলে পরকাল? হে ইসলামপুরের মুসলমান, সম্বলপুরের মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে? তুমি বলো, তোমার কি বিবেকে একটু বদলো না? পৃথিবীতে তোমার দাদু ছিল একদিন, আজকে তোমার দাদুর কোনো খবর নাই, তোমার দাদু কবরে চলে গেছে। তোমার বাপ এসেছিল, ওই তোমার বাবা, সেও কবরে চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এ দুনিয়া রহনে কে লিয়ে नहीं
बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, একদিন পৃথিবী আমাদের ত্যাগ করতেই হবে। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধু রে, একদিন আমাদেরকে মরতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী থাকার জায়গা না। বাবর আলী, ফ্যানটা একটু দেন না গো, গরম লাগছে। বাবর আলী 4 শতক জমি মসজিদ। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় জমি জমার দাম যে কিরকম আছে জানি না। বাবর আলী, আর আগামীকালকে আমার আবার দিনাজপুরে জলসা আছে। যে ডেটটা নিয়েছে ওর নামও বাবর আলী, ওই লোকটার নাম বাবর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে, সুন্দর হয়েছে। না না আর ঠিক আছে, আর কিছু করতে হবে। তা আমি যেটা বলছি, বাবর আলী এই মসজিদের জন্য 4 শতক জায়গা দিচ্ছে। একবার তাকবীর দেন থেকে, নারায়ে তাকবীর। এটা দোয়া বলি, আল্লাহ তুমি তার মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপ আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি যারা কবরে আছে, এই দানের বদলে তুমি তার কবরের শাস্তি তাদের মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বসেন, উঠিয়েন না, আমি তো আদায় শুরু করিনি, খালি একটা খবর এলো তাই বললাম। তবে এটা মসজিদের জালসা, আমারও খেয়াল আছে, কিছু করতে হবে। আর আপনি যদি না দেন, আপনাকে কি ধরে পিটে দিতে পারবো না, পিটতে পারবো কি? তবে যদি পিটতে শুরু করি, বলছে বক্তানা মাস্তান বা, তখন এদিকে চলে যাবে, উল্টা কথা হয়ে যাবে। তো আমি পিটবো না, ভয় খাওয়ার কিছু নাই। একটু বসেন। এখন কটা বাজলো যে? এই পৌনে 12টা বাজে, 12:15। এখনো 12টা বাজেনি যে ভাই, 12টা আগে বাজুক, তারপরে ফাইসালা একটা হবে ইনশাল্লাহ। বলেন উঠবেন না তো? এবার হাদিস, তাহলে 4টা লোকের কথা বললাম, এবার একটা হাদিস শোনাই। হাদিসটি নবীজি বলছেন, এই হাদিসটা একটু সময় লাগবে, 10 মিনিট, বেশি লাগবে না, 10 মিনিট। আপনারা বসবেন, উঠবেন না, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না যদি গেল জি। হাদিস, রাসূলুল্লাহ বললেন 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। 3 জনকে, এর আগেও 3 জন বলেছি, আবার 3 জন বলছে। 3 প্রকার মানুষ জাহান্নাম যাবে। 3 জনের ভিতরে একজন হলো শাইখুন জানেব, যে লোকটা বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, চুলদাড়ি পাকতে লেগে গেছে, মুরব্বি হয়ে গেছে, কিন্তু তার চরিত্র ভালো নয়। দুশ্চরিত্র 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 বুড়া লোক, যার ক্যারেক্টার খারাপ, যার নজর খারাপ, এরকম বুড়া লোক আল্লাহর জাহান্নাম যাবে। নবীজি বলছেন শাইখুন জানেব, যে বৃদ্ধ ব্যভিচারকারী, ও জান্নাতে যাবে না, পাবে না। এখানে নাই, আমি কিছু কিছু জায়গাতে দেখেছি বুড়া মানুষ গো, অথচ নজর কত খারাপ। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক, বলুন আমিন। 2 নম্বর, নবীজি বললেন অহংকারী গরিব। দেন 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 দেন। এটা তৌফিজুদ্দিন 1000 টাকা, আফজাল 1000, তৌফিজুল 1000 দেন, তাড়াতাড়ি দেন, আমি গুনতে পারবো। যে কে? সিরাজুল আলী দিয়েছে 2000 টাকা, না 1500 টাকা। ওর স্ত্রী দিয়েছে। ও খালা জানে না যে 1.5 রিকাত নামাজ নাই, তো 1500 কেন দিয়ে পাঠিয়েছে? জি, নামাজ 1.5 রিকাত আছে নাকি? 1.5 রিকাত নামাজ নাই, তো খালা 1500 টাকা দিয়েছে, এটা ভুল হয়নি? জি, সিরাজুল ভাইয়ের স্ত্রী দিয়েছে 1.5 রিকাত নামাজ। এটা কেমন লাগছে বলতেছি ভাই? জি, আর খালা 500 টাকা দেন, তো 2 রিকাত পূর্ণ করে দেন, সুন্নাত নামাজ। আর হাদিস এসে সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে, তো 1.5 রিকাত নামাজ কেমন লাগছে বলতে? তো ভাই মনে হয়েছে আর আগাতে পারবো না, তাহলে আমি একটা বেড়া দিয়ে দিই। ভাই এখন ঘড়িতে বাজে 7:40 বাজে, আপনারা এদিকে ধরেলেন 13 মিনিট, আর ওইদিকে ধরেলেন 15 মিনিট, কত হচ্ছে তাহলে? 27 মিনিট নাকি 28 মিনিট? আচ্ছা 28 মিনিট। তাহলে 28 মিনিট টাইম আপনারা বসে থাকেন, উঠিয়ে না, আমাকে কিছু বলতে দেন। এই যে টাকাগুলো দিচ্ছে, একটু দোয়াও করতে হবে, নাহলে আর আবার আমাকে পয়সা দিবে না, ওগুলো আদায় করে নি কিছু, তো আরেক ঝামেলা হবে। তো শোনেন,
তো এটা মহব্বতে বললাম, কেউ রাগ করবেন না। আমি যেটা বলছি আপনারা একটু 27-28 মিনিট টাইম বসেন, উঠিয়েন না। আমি একটু দোয়া করবো, দোয়া নিয়ে অল্প মানুষ একসঙ্গে বাড়ি যাবো, বলুন ইনশাআল্লাহ। শুনেন তাহলে 2 নম্বর, যে অহংকারী গরিব অহংকার করে, গরিব যদি অহংকার করে, এই গরিব দুরিকাত হয়ে গেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দুরিকাত পূর্ণ হয়ে গেছে। 1.5 রিকাত তো কোনো নামাজ নাই রে ভাই। জি, সেরাজুল ভাইয়ের স্ত্রী, ভাই বুঝি ফের খালা বুঝি, কেমন হলো যে ভাই? তো যাই, সেরাজুল আমার খালো, তার স্ত্রী দিয়েছে খালা 2000 টাকা। দোয়া করি আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে, বলুন আল্লাহ আমিন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। 2 নম্বর শাইখ, 1 নম্বর শাইখুন জানেব, 2 নম্বর অহংকারী গরিব, 3 নম্বর নবী বললেন স্বৈরচারী বাদশাহ, মিথ্যাবাদী বাদশাহ। এটা মিথ্যাবাদী বাদশাহ হবে না। আমার উস্তাদ বলেছিলেন, রে বেটা এখন বাদশাহ বলা যাবে না, বলতে হবে মিথ্যাবাদী নেতা। মিথ্যাবাদী নেতা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। এই উত্তরটা দেন, বাস যথেষ্ট হবে। এখনকার নেতারা সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? সবাই বলেন। নেতার কথা খালি গুনতে শুরু করবেন, নেতা 100টা কথা বলেছে, এবার হিসাব করেন সত্য কয়টা, দেখবেন 101টা মিথ্যা কথা বলেছে। সত্য না? আল্লাহ রাসূল বললেন মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী বাদশা, সে আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। এবার আর 2টি পাপ। 1 নাম্বার, নবীজি বললেন জাহান্নামের ভিতরে একটা নদী আছে, ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে রয়েছে পচা রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত। ওই রক্তের নদীতে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, বুজবুজ করে। দাদু পালাইছি কেন জি? আধা ঘন্টা এইটুকুতে শেষ। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনলেন নবীজি বলেন ওই নদীটাতে দুধ নাই, পানি নাই, ওখানে কোনো শরাব নাই, ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। ওই রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে। নবীজি থাকতে না পেরে বললেন জিবরাইল, এরা কারা? কেন তাদের রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে? ওরা সাঁতার কাটতে কাটতে উপর দিকে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে একজন লোক একটা পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেয়। এরা কারা? মান হাউলাই, এরা কারা? কেন তাদের রক্তের নদীতে চুবানো হয়েছে? নবীজি বললেন শুনে নাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর, এরা হলো সুদখোর, এরা হলো সুদখোর। যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, এই সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা, এরা আল্লাহর জাহান্নাম যাবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ইসলামপুর এলাকায় সুদের ব্যবসা চলছে কি চলছে না? চলছে। আমার এলাকায় নাম বলবো না, হাজী সাহেবের বাড়িতে ওই যে বন্ধন লোনের কিস্তির মাস্টার, হাজী সাহেবের বাড়িতে মাস্টার এসে বসছে। ও আবার হাজী সাহেব, ওর বাড়িতে বন্ধন লোনের মাস্টার আসছে, আর পাড়ার বেটি ছেলেরা টাকা দিয়েছে আছে। আরেকটা কথা, একটা লোকের পা আছে আকাশের দিকে বাঁধা, মাথা আছে মাটির দিকে, পা গুলো আকাশে, মাথা মাটির দিকে, মুখগুলো ফেটে 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 রক্ত টস টস করে জমিনে পড়ছে। নবীজি কাঁদতে কাঁদতে অস্থির অবস্থা তাদের দেখছে। নবীজি থাকতে না পেরে বললেন এরা কারা? জিবরাইল রে, এরা কারা? কেন তাদের মাথাগুলো মাটির দিকে, পা গুলো আকাশের দিকে? আমি শর্টে বলছি, নবীজিকে বলছি ইয়া রাসূলুল্লাহ, এরা হলো বেরোজাদার লোক, যারা ইফতারের আগে রোজার মাসে দিনের বেলায় খাবার খেয়েছিল, ফরজ রোজা যারা রাখত না, ওই বেরোজাদারের দলেরা, ওরা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কলসির মতন 2টো গর্ত আছে, কুয়া, ওই কুয়াতে দুর্গন্ধ রয়েছে, পচা দুর্গন্ধ, দাঁড়া যায় না। ওই পচা পানিতে ডুবছে উঠছে, ডুবছে উঠছে, কিছুতে লড়কা, কিছুতে লড়কি, কিছুতে ছেলে, কিছুতে মেয়ে। নবীজি বলছেন অন্য জাহান্নামীরা বলছে আয় মাবুদ, আয় আল্লাহ, ওদের কি সরিয়ে দেন,
ওদের জ্বালা সহ্য করা যায় না, দুর্গন্ধ, চিল্লাচ্ছে সরিয়ে দেন। নবীজি বললেন, জিবরাইল রে, এই দুর্গন্ধ কুয়াতে চুবিয়ে রেখেছে গেলা কারা? দুর্গন্ধটা কেমন? রান্ডিখানা, বেশ্যাখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারাব বার হবে, ওই সারাবে ডুবিয়ে রাখবে কিছু ছেলে কিছু মেয়েকে। নবীজি বললেন, এরা কারা? এরা কারা? এরা কারা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনেওয়ালা ব্যভিচার করনেওয়ালি, জেনা করনেওয়ালা জেনা করনেওয়ালি। এদেরকে ওই নোংরা পানিতে ডুবিয়ে রাখবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। ভাই উঠিয়েন না, একটু কষ্ট করেন, উঠিয়েন না। যে টাকাগুলো দিলে উঠে দিলাম। আহারে, এটা সুযোগ হয়ে গেল ভালো এদের। ভাই কিছু আছে ব্যবস্থা, আপনারা উঠিয়েন না। এবার আমি অনেকক্ষণ থেকেই বললাম, এবার আপনাদের সামনে ভাই আমি ওয়াদা করেছি যে ওই 15তে 12টা 15 আপনারা খুব ভালোবাসা দেখালেন। আর ইসলামপুর মাদ্রাসা আমি 3-4 বার এসেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। এলাকাতে এই মার্কেটেও জলসা করেছি, আমি এই এলাকাতে এসেছি, অনেক জায়গাতে এসেছি, হরিপুর, রসুনগঞ্জ। তো আপনাদের ভালোবাসা আছে বলেই আসতে পেরেছি বা আসছি। আমি আপনাদের শেষের বেলায় জাহান্নাম থেকে বাঁচেন নিজে এবং আপনার পরিবারকে বাঁচান। ওয়ানফুসাকুম ও আহলিকুম, তুমি নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। একটা গেল, পরিবারের যারা মারা গেছে তাদেরকেও বাঁচাও। 3টা কথা বললাম, নিজে বাঁচো, পরিবারে যারা আছে তাদেরকে বাঁচাও, যারা মারা গেছে তাদেরকেও বাঁচাও। এখন আপনি বলছেন যারা মরে গেছে ওরা কি জান দিব? জান লয়, ওটা জাহান্নাম থেকে বাঁচান। এখন কি করে বাঁচাবেন? আল্লাহ রসুল বললেন, কেউ যদি মারা যায়, সে কবর থেকে পথিকের মতন তাকিয়ে থাকে, দুনিয়ার দিকে পথিকের মতন তাকিয়ে থাকে। কিসের জন্য? 2টি জিনিসের জন্য তাকায়। এক, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে, দোয়া। তাহলে মা বাপের জন্য একটু দোয়া করতে হবে, করব, বলুন ইনশাআল্লাহ, একটু বলুন ইনশাআল্লাহ। মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা মারা গেছে তাদের জন্য একটু দোয়া করবেন, মাঝে মধ্যেই করবেন ইনশাআল্লাহ। বলেন, আপনার দুয়ার দিকে তাকিয়ে থাকে। 2 আপনার মৃত্যু বাবা মা প্রতিবেশী যারা আছে ওরা দুনিয়ার দিকে দানের জন্য তাকিয়ে থাকে, দানের জন্য। কেন? কেউ যদি, ভাই কি সমস্যা? পোকা কমছে। এটা জলদি করেন গো, জলদি করেন গো, জলদি করেন, 12টা বেজে গেল। তো মৃত মানুষ কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়েদের দিকে 2টি কারণ, এক দোয়া, তাই আমরা সবাই দোয়া দিব তাদের জন্য, বলুন একবার ইনশাআল্লাহ। 2 নম্বর, কবর থেকে তারা তাকিয়ে থাকে দানের জন্য, যে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি পোতারা দান করবে। কেন? নবীজি বলছেন, কেউ যদি মৃত্যু মানুষের জন্য দান করে, আল্লাহ সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির কবরের আযাব বন্ধ করে দেয়। বলুন একবার সুবহানাল্লাহ। আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। মৃত মানুষের কবরে আযাব হচ্ছে, দান করলে কবরের আযাব বন্ধ হয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের কাছে তাই আবেদন করব, আপনারা অল্প কয়েকজন মানুষ যারা দান করেছেন, করলেন, করবেন, কিন্তু নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য,
এখানে যদি কেউ থাকেন, একজন মানুষ যদি থাকেন যে মুলি সাহেব আমার জন্য একটু দোয়া করবেন আর আমার মা বাপের জন্য দোয়া করবেন, আমি এই মসজিদের জন্য মাত্র 3000 টাকা, এটা বেজুর দান, 3000 টাকা একজন মানুষের কাছে আবেদন করলাম। যদি কেউ পারেন একটু খালি বলেন যে আমার মা নাই, আমার বাবাও নাই, আমার দাদা নাই, দাদিও নাই, একটু তাদের জন্য দোয়া করেন। আমি আব্দুর রহমান আপনার মা বাপের জন্য প্রথম দোয়াটা আজকে করব। একজন মানুষ যদি 3000 টাকা, এখন না পারলে কালকে দিবেন, কাল না পারলে এক সপ্তাহে দিবেন, এক সপ্তাহে না পারলে এক মাসে দিবেন। 3000 টাকা একজন মানুষের কাছে চাইলাম। 10 জন 5 জন নয়, অনলি একজন 3000 টাকা দিবেন। এরকম কেউ কি আছেন যে আমার মায়ের জন্য আমি 3000 টাকা দিলাম? মুলি সাহেব একটু দোয়া করে দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দানের বদাওলা আপনার মায়ের কবরে পৌঁছাবে, আপনার বাপের কবরে পৌঁছাবে ইনশাআল্লাহ। তাই আমি 3000 টাকা চাইলাম একজন, 3000 টাকা একজন। যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো আমার ভাই পারেন 3000 টাকা একটা করে লেখান। কেউ নাই এলাকার, কেউ নাই যে 3000 টাকা দিবেন? আমার এক ভাই, তিনার লাতি এবং পোতা, লাতিটা মারা গেছে, পোতাটা অসুস্থ, আমাদের কাছে দোয়া চেয়েছেন, মা বাবার জন্য দোয়া চেয়েছেন। তিনি দেখেন 2000 টাকা আমার হাতে দিয়েছেন। রব্বুল আলামিন, এর আগে ওনারা দান করেছেন, না করা নয়, তবে তিনি 2000 টাকা দিয়েই দিয়েছেন এবং দোয়াও চেয়েছেন, আমি গ্রহণ করেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওই যে নাতি মারা গেছে, অল্প বয়সের ছেলে, আল্লাহ তুমি সেই নাতিকে কাল কিয়ামতের দিনে প্রতিবেশী এবং তার আপনজন পিতামাতা দাদা দাদির সঙ্গে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার এক পোতা অসুস্থ, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন, তুমি তাকে শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপ যারা কবরে গেছে, তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো, বলুন আমিন। কে দিয়েছে এটা? বেনামিতে 2000 টাকা দিয়েছে। ভাই 1000 টাকা আর বাড়ান, আমি 3000 টাকা একটা লোকের কাছে চেয়েছি, যিনি দিলেন আর 1000 টাকা পরেই দিবেন, শুধু নামটা বলেন যে আমি দিয়ে দিব পরে, আর 1000 টাকা, তাহলে আমি একজন 3000 চেয়েছি, অন্তত আমার আশা, আমার দাবিটা পূর্ণ হবে। 3000 টাকা যদি পারেন, একজন বেনামিতে দিলেন 2000 টাকা, আমি 1000 টাকার আবেদন করলাম, যদি পারেন তো অবশ্যই পূর্ণ করবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, হয়ে গেল 3000 টাকা। ভাইজান, তাহলে একজন 3000 চাইলাম, দিলেন, আর একজন দিলেন 2000, আমার এক খালা দিয়েছেন 2000, আমি বলি 2 জন 2000 হয়েছে, একজন 3000 হয়েছে, তাহলে 2000টা আর একটা লোক দেন, 2000 দান আর একটা লোক দেন। কারণ নবীজি বেজুরকে, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। আল্লাহ নবীজি বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বিত্র, বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তাহলে 2000 টাকা আর একটা লোক দেন, 3000 একজন হবে আর 2000 3 জন হবে, এটাও বেজুর হবে ইনশাআল্লাহ। আর একটা লোক 2000 টাকা, কোনো মা যদি কোনো বোন পারেন, মসজিদটা আল্লাহর ঘর, একজন ব্যক্তি 4 শতক জমি দিলেন, আরে কত বড় আশা, আল্লাহ এই দানের বদলে জান্নাত দিও। পারবেন কি 2000 টাকা আর একটা লোককেও দেবেন মসজিদের জন্য? নবীজি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, দুনিয়াতে সবচেয়ে ভালো জায়গা আল্লাহর কাছে মসজিদ, সেই ভালো জায়গাতে 2000 টাকা দেবেন। আর একটা লোক কেউ নাই গো, 3টা পূর্ণ করতাম, একটা লোক মাত্র 2000 টাকা, কি মূল্য আছে গো? মরে গেলে তো সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে। যে যদি পারেন, আমি আবেদন করছি, মাত্র রাস্তাঘাটে যারাই আছেন, যেখানে আছেন, আপনারা 2000 টাকা আর একটা লোক দেন, তাইলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করুন, ইনশাআল্লাহ সফল হবেন, আমি দোয়া করে দিব। আর 2000 টাকার ভিতরে 2 জন যেহেতু দিয়েছেন, আর একটা লোক দিলে 3 জন হবে, এটা বেজুর হবে। তাই আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর, এবং আল্লাহ বেজুরকে পছন্দ করেন, ভালোবাসেন। তাই আপনাদের কাছে চাইলাম, আল্লাহ তুমি কবুল করো। আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন, বলুন আমিন। অনেক মানুষ ভাবছেন দিব কি দেব না, দেব কি দেব না। আহারে, এই জালসা শেষ হয়ে যাবে,
কিছুক্ষণের মধ্যেই। কালকে যদি আপনি আফসোস করেন যে দান করতে পারবেন, বাট কালকে আব্দুর রহমানকে আর পাবেন না। আমি দোয়া করে যাব, 2000 টাকা, বেশি নয়, 2000 টাকা আমি একটা লোকের কাছে আবেদন করলাম। আর তিনজন মানুষ, তিনজন ব্যক্তি একটা করে 1000 টাকা দেন, এটাও 3টা হবে ইনশাল্লাহ। 1000 টাকা দিবেন তিনজন মানুষ, এরকম একটা কেউ শুরু করেন এই মসজিদের জন্য। 1000টা টাকা দিবেন, কি মূল্য আছে বলেন ভাই? এখন নাই পরে দেন 1000 টাকা, একটা লোক কেউ শুরু করেন ভাই। মসজিদের জন্য 1000টা টাকা দিতে পারবেন না? আসেন জলদি করে, এদিকে আসেন, এদিকে আমাকে দেন না গো। মেয়েদের দান তো, জি মেয়েদের দানে বরকত বেশি। আমাকে না দিলে ভাববে যে উলিয়ে মনে হয় বাড়ি চলে গেছে। জি, মেয়েদের কাছ থেকে কিছু খুচরো দান, 10, 20, 50, 200, 100 যে যেমন পেরেছে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ যারা যে নিয়তে দান করছে সবার দান কবুল করে। তাহলে 1000টা টাকা দেনেওয়ালা কি তাহলে একটা লোকও কেউ পারবেন না? আল্লাহ আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন 1000 টাকা একজন দিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি 3টা লোকের কাছে 1000 টাকা চেয়েছি, একজন হলো। পারবেন যদি আছেন? পোহবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া যাই রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। পোবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। আল্লাহু আকবার। আর মাত্র কয়েক মিনিট টাইম, 8-9 মিনিট টাইম। 1000টা টাকা তাহলে আর কেউ এলো না গো, একটা লোকই পাওয়া গেল এতগুলো লোকের ভিতরে। আমি বলেছি আপনি 1 মাস পর দিবেন, 1 মাস। 8 মিনিট টাইম বসেন, বাস দোয়া করে দেব। জীবনে কত টাকা কোন দিকে চলে যাচ্ছে, আহারে দিবেন না, কালকে দেখবেন বড় রোগ হবে, 1000-এর জায়গায় 1 লাখ টাকা চলে যাবে। আল্লাহ নিতেও পারে, দিতেও পারে, সব আল্লাহর হাতে খেলা। মা জননীরা যারা এখনো দেননি, দেবেন ভাবছেন, দিয়ে দেন। আর আমি আবদার করেছি 1000টা টাকা, একজন দিলেন, আর 2টি মাত্র লোক পারবেন, চেষ্টা করলেই হবে। পরিশেষে আমি দোয়া করি, আল্লাহ তাআলা তুমি সবার কামায় রুজিতে তুমি বরকত দান করো। আমরা সবাই একবার বলি আল্লাহুম্মা আমিন। একবার বলুন আল্লাহুম্মা আমিন। যদি না পারেন ভাই, যদি তাও না পারেন, আমি এটাও বাদ দিয়ে দিলাম, লোক নাই, মানুষ নাই, কি করা যাবে? শেষের বেলায় দেখি কোরআন মাজিদ দেন তো ভাই, কোরআন মাজিদ দেন শেখ। দেখেন এই পৃথিবীতে আসমানি গ্রন্থ যতটি আছে তার মধ্যে একটা কোরআন, কোরআনের চাইতে মূল্যবান কিতাব আসমানের নিচে আর পৃথিবীতে দ্বিতীয় হতে পারে না। সেই একটা কিতাবের দাম, কোরআনের দাম মাত্র 500টা টাকা। আপনি এখন খুঁজলেন 500 টাকা নেবে বড় কোরআনের দাম। একজন কোনো ভাই আছেন, একজন কোনো মা আছেন যে এই মসজিদে একটা কোরআনের মূল্য, কোরআনের দাম, কোরআনের বিনিময় 500টা টাকা দিবেন, বলবেন আল্লাহ তোমার কোরআনের মূল্য আমি দিলাম 500টা টাকা। একটা কোরআনের দাম দেন, দামি সম্পদ, কোরআনের দাম 500টা টাকা। 500টা টাকা এটা কোরআনের দাম, এর চেয়ে দামি আর কি হতে পারে? যদি কেউ পারেন, আমি একটা চেয়েছি কোরআনের দাম, পারবেন চেষ্টা করেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করবেন, এহকাল পরকাল মঙ্গলময় করবেন। কোনো ভাই কোনো মা একটা কোরআনের দাম 500টা টাকা দেবেন, এরকম লোক একজনও কেউ নাই। আল্লাহ আকবার। এটা কিন্তু আমি দাবি রাখলাম, আবেদন করলাম, দেখি কোনো ভাই এত দামি সম্পদ, কোরআনের দাম, মাত্র 500টা টাকা দিলাম কোরআনের জন্য। মাশাআল্লাহ, দেখেন কোরআনের দাম, এর চেয়ে দামি জিনিস কি আছে বলেন? কোরআন। দেখেন একজন দিয়ে দিল 500টা টাকা, এটা কোরআনের দাম। রব্বুল আলামিন কোরআনের জন্য 500টা টাকা। আল্লাহ এই কোরআনকে কাল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ দিচ্ছে নাকি? আপনার বড় মার নামে? আপনার নাম সাদিকুলের বড় মা, 500টা টাকা একটা কোরআনের দাম। আহারে মা, দেখেন
মেয়েদের ভিতর থেকে একটা কোরআনের দাম, ছেলেদের ভিতরে একটা কোরআনের দাম হয়ে গেল। আমি একটা চাইলাম, দুটা হলো। আমি ঠিক 15তে দোয়া করব। যদি আরেকটা কেউ পারেন 3 নাম্বার একটা কোরআন, একটা চাইলাম, দুটো দিলেন, আমি আবার বেজুর করতে চাই, 3টা করেন, বেজুর হবে। আর একটা যদি কোরআন 500টা টাকা, 500টা টাকা এই মসজিদে দিলেন কোরআনের জন্য, নগদে নাই বাকিতে দেন, অফলাইনে নাই অনলাইনে দেন, যেভাবে সুবিধা সেভাবে দেবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাদের দেওয়ার মতন তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। শেষ দান মনে করে আমি কোরআন চাইছিলাম, সেটাও আপনারা পূর্ণ করলেন, বরঞ্চ একটা বেশি আপনারা দিলেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। কে দিবে, কে দিবে? আমাকে দিয়ে দিকে আসেন। কি নাম? নাসিমা মেয়েদের ভিতরে একটা কোরআনের দাম, কফুরুলের স্ত্রী দিবে একটা কোরআনের দাম। তাহলে দুটো আর দুটো, 4টা হলো। আর আমার কি নাম আপনার? রাফিকুল ইসলাম। মাশাআল্লাহ, দেখেন 5টা কোরআনের দাম। আল্লাহু আকবার। কোরআন রব্বুল আলামিন তোমার এই কালামের মূল্য তোমার 5টা বান্দা দিয়েছে। আল্লাহ তুমি এই 5 জনকে তুমি কবুল করো রব্বুল আলামিন। কাল কিয়ামতের দিনে এই কোরআন যেন তাদের জন্য সাক্ষী দেয়। আল্লাহ রাসূল বলছে কোরআন মানুষের জন্য সাক্ষী দেবে, মানুষের সামনে কোরআন কথা বলবে। আল্লাহর কাছে কিয়ামতের দিন কোরআন বলবে, আল্লাহ তোমার বান্দা কোরআন দান করেছিল, এই বান্দাদের জন্য তুমি সাক্ষী হিসেবে কবুল করে নিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। 100টা টাকা। কি নাম আপনার? আচ্ছা ঠিক আছে, 100টা টাকা। আল্লাহ আরেকজন বান্দা 100টা টাকা দিয়েছেন। তাহলে 5টা কোরআন, 5টা কোরআন মাজিদ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। একজন দিলেন 100 টাকা। রব্বুল আলামিন সবার দান তুমি কবুল করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এখন এখান থেকে নেমে আমি বিদায় হয়ে যাব। এটা দোয়া করি, যেটি মানুষ আছেন আপনারা যে যেমন পারলেন দিলেন, উঠিয়েন না, দোয়াটা পড়ে যাবেন। আর আমার একটা বদ অভ্যাস, হ্যাঁ আচ্ছা একটা দান আছে, হ্যাঁ যোগাযোগ করেন। আমি পালাইনি, এখনও আছি। তাহলে আপনাদেরকে একটি কথা বলি, আর টাকা লাগবে না, পয়সাও লাগবে না, তবে মানুষ তো নাই, এইটি লোক আছেন এখানে, সবাই যদি একটু করে মুসাফা করেন, মুসাফা করলে আন্তরিকতা বাড়ে, মহব্বত বাড়ে। আপনার কাছে টাকা নাই, টাকা লাগবে না, কোনো ব্যাপার না, তবে যদি 10টা টাকা থাকে 10 টাকা দিয়ে মুসাফা করবেন, না থাকলে এমনিতেই মুসাফা করবেন, কিন্তু মুসাফা সবাই করবেন। বলুন একবার ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। আর কমিটির লোকদেরকে অনুরোধ করব, ভাই আপনারা আমাকে আর আটকাবেন না, আমি স্টেজ থেকে নেমেই চলে